একটা সুন্দর হেয়ার স্টাইল ক্রিয়েট করতে একজন হেয়ার স্টাইলিস্টের যতটা ধৈর্যের প্রয়োজন, একইভাবে একজন মডেলেরও কিন্তু অনেকটা ধৈর্যের প্রয়োজন হয়। তো চলো আজকে তোমাদের এই সুন্দর আউটকার্লসটা শেয়ার করব আমি কিভাবে করি। তো প্রথমেই সেকশনটা ভালো করে দেখে নাও। এখানে আমি 0.1 থেকে 0.1 পর্যন্ত একটা পনি করে সেটাকে ব্রেড করে ইউপিনের সাহায্যে লক করে দিচ্ছি। এটা হচ্ছে একটা বেস যেখানে আমি একটা কার্ল এক্সটেনশন অ্যাটাচ করব। কার্ল এক্সটেনশনটা অ্যাটাচ করা হয়ে গেলে এক্সট্রা সিকিউরিটি দেওয়ার জন্যে আমি এটাকে ববিনের সাহায্যে আবার লক করে দেব। এবার 0.1 থেকে ক্রাউন এরিয়া পর্যন্ত হেয়ারটাকে আমরা ছোট ছোটোভাবে হরাইজন্টালি সেকশন নিয়ে তাকে আবার 5টা সেকশনে ডিভাইড করে ডান দিকের হেয়ারটাকে বাঁ দিকে ফেলবো, বাঁ দিকের হেয়ারটাকে ডান দিকে ফেলবো। মিডিলে যেই হেয়ারের সেকশনটা থাকবে সেটাকে তোমরা তোমাদের মন মতো বাঁ দিকে অথবা ডান দিকে ফেলতে পারো, তাতে কোনো সমস্যা নেই। আমি কিভাবে মেশিনটাকে ইউজ করছি সেটাও খুব ভালো করে দেখো। কিছু কিছু ছোট ছোট টিপস যেগুলো আমাদেরকে অনেকটা ভালো একটা হেয়ার স্টাইল ক্রিয়েট করতে সাহায্য করে, এগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা পদে পদে মাথায় রাখতে হবে, তবেই গিয়ে একটা সঠিক হেয়ার স্টাইল ক্রিয়েট করা যাবে। তো হ্যাঁ, এইভাবে পুরো ক্রাউন এরিয়া পর্যন্ত হেয়ারগুলোকে আমি কার্লস করে নিচ্ছি। আর স্প্রে অবশ্যই দিতে হবে। তারপরে আমি একটা বুফন ক্রিয়েট করে বুফনের যে হেয়ারটা ছিল সেটাকেও একই প্রসেসে কার্লস করে নিচ্ছি। তোমরা খুব ভালো করে দেখো, আমি কিন্তু এন্ডটাকে কার্লস মেশিনের ভেতরে ঢুকিয়ে দিচ্ছি, না হলে কিন্তু ওই এন্ডটা যদি বেরিয়ে থাকে তাহলে সেটা দেখতে খুবই বাজে লাগে, লুকটাকেই বলতে গেলে খারাপ করে দেয়। এই জিনিসগুলো মাথায় রাখা দরকার। পেছনের দিকটা কমপ্লিট হয়ে গেলে ফ্রন্ট ভ্যারিয়েশনে চলে আসবো। এবার ফ্রন্ট ভ্যারিয়েশনে আমি একটা এস ক্রিয়েট করব বলে কিছুটা সেকশন আমি সেকশন ক্লিপ দিয়ে লক করে রেখেছি, আর বাকি হেয়ারগুলোকে সুন্দর করে কার্ল করে আমি ফিক্সার অ্যাপ্লাই করে সেগুলোকে মার্জ করে রাখছি। আর অপোজিট সাইডে যে হেয়ারটা রয়েছে, মডেলের হেয়ার অনেকটা কম বলে সেখানে আমি একটা স্টাফিং অ্যাড করেছি। স্টাফিং অ্যাড করে কিভাবে ফ্রন্ট ভ্যারিয়েশন করে সেটা যদি তোমরা আমার থেকে শিখতে চাও তাহলে প্লিজ আমাকে কমেন্টস করো, আমি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করে রাখবো। কোনো কাজে যদি তোমার অনেকটা ধৈর্য থাকে তাহলে সেই কাজে তুমি অবশ্যই সফলতা পাবে। কথা বলতে বলতে আমার হেয়ার স্টাইলটা কমপ্লিট হয়ে গেল। এটা হচ্ছে ব্যাক সাইডের কার্লসগুলো। এবার এটাকে আমি আরও সুন্দর লুক দেওয়ার জন্য হেয়ারটাকে মার্জ করে দিয়েছি। লুকটা কেমন লাগলো কমেন্টসে জানিও। থ্যাংক ইউ।